সবাইকে স্বাগত জানাই হরর টাইম চ্যানেলের 6 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে রয়েছে কার্তিক ঘোষের লেখা হ্যাংলা ভূত। আগের রবিবার এপিসোড আসেনি কারণ আমার এক্সাম চলছিল, বাট এখন এক্সাম শেষ, তাই প্রত্যেক শনিবার আসবে পাণ্ডব গোয়েন্দার একটা অভিযান এবং প্রত্যেক রবিবার আসবে একটা করে ভূতের গল্প। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেদিন স্কুল থেকে ফিরছি, ঝমঝম করে বৃষ্টি নামলো। আমি আর ভুটকুন ছুটতে ছুটতে গিয়ে কদম গাছটার তলায় দাঁড়ালুম। বাড়িটা দেখা যাচ্ছে, তবু সাহস হলো না। ছাতা নেই তো, ভিজে একেবারে হাপুস হয়ে যাব। ভুটকুনেরও ছাতা নেই। ও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, আমি ভিজবো বলে রন্টু মন্টুদের দেখে হৈ হৈ করে ছুটলো। একলা দাঁড়িয়ে কী করি ভাবনি, এমন সময় কদম গাছটার আড়াল থেকে একটা ছেলে এগিয়ে এলো। খালি গা, সাঁওতালি মার্কা একটা ঢলঢলে প্যান্টুল, 2 পা ভর্তি কাদা, মাথায় খোঁচা খোঁচা চুল থেকে জল গড়িয়ে পড়ছে গায়ের ওপর। গলার আওয়াজটাই অদ্ভুত। এসেই বলে কি না, বাদাম ভাজাগুলো খাবে না, সব যে ভিজে গেল। আশ্চর্য, স্কুলের গেটের টিফিনের সময় যে বাদাম ভাজাগুলো কিনেছিলাম সে কথা তো আমার মনেই ছিল না তখন। কারণ বাদাম খাবো কি, ভুটকুনের পাল্লায় পড়ে সেদিন টিফিনের সময় ফুচকা খেয়ে নিয়েছি অনেকগুলো। কিন্তু এই ছেলেটাকে বাদাম বলার কেউ নাকি? টিফিনের সময় তো একে দেখিনি। তবু পকেটে হাত দিয়ে দেখলুম, হ্যাঁ, টোঙানটা একটু একটু ভিজে গেছে। ছেলেটা একবার ফিক করে হেসে ফেললো বোকার মতো। তারপর একটু কাঁচুমাচু করে বলল, পাও না 2টো বাদাম ভাজা, কতদিন যে খাইনি। কথাটা শুনে কেমন মন খারাপ হয়ে গেল। পকেট থেকে বার করে বাদাম ভাজার পুরো ঠোঙাটা ওর হাতে দিয়ে বললুম, কোথায় থাকিস তুই? ছেলেটা একটা শুদ্ধ খোসা বাদাম দিয়ে ছাড়িয়ে বলল, কোথাও না, আমার থাকার কোনো জায়গা নেই। কথাটা শুনে আমি একটু খুক খুক করে হাসতে যাব কি, ছেলেটা কিনা পাই পাই করে ছুট দিল স্টেশনের দিকে। বৃষ্টিটা একটু কমে আসতেই আমিও ছুট দিলাম বাড়ির দিকে। তারপর তো কদিন ভুলে গেছিলাম ছেলেটাকে। পরশু হঠাৎ ঘুড়ির দোকানটার সামনে দেখা। ভাবলুম ও বোধহয় একটা ঘুড়ির জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে পাশে দোকানের। কিন্তু না, একটা হাতে লাটাই আর একটা হাতে 4-4টে ঘুড়ি নিয়ে কদমতলার মাঠের দিকে যাচ্ছি দেখে আচমকাই আমার পিছু নিল ছেলেটা। আমি বললুম, ঘুড়ি ওড়াবি নাকি? ছেলেটা একটু ঘাড় নাড়ল, শুধু বলল না। তাহলে? হঠাৎ একটু ফিক করে হেসে ফেললো ছেলেটা। আমিও একটু ভ্যাবাচাকা খেয়ে গেলুম এবার। তারপর বললুম, আজ কিন্তু আমার পকেটে বাদাম ভাজা নেই। ছেলেটি বলল, ইস, বাদাম চাইছি নাকি তোমার কাছে? আমি একটু পায়েস খাবো। পায়েস? হাসবো কি হাঁ হয়ে গেলুম ওর কথা শুনে। বললুম, পায়েস কোথায় পাবো শুনি? ছেলেটা বলল, কেন, কাল তো তোমার বিট্টুর বাড়ি নেমন্তন্ন। বিট্টুর জন্মদিন না কালকে, আর জন্মদিনে তো সবাই পায়েস করে। আমি আবার রাগ করে বললুম, তাতে তোর কি? অমনি আবার সেদিনকার মতো কাঁচুমাচু করে মুখ বলল ছেলেটা, জানো, কতদিন আমি পায়েস খাইনি। ইস, গন্ধটা পেলেই খুব বড্ড খিদে পায় আমার, জানো। কথাটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল বই কি। তারপর কী বলবো বুঝতে পারছিলাম না, কারণ বিট্টু আমার পাশের বাড়ির বন্ধু। তার উপর জন্মদিনের নেমন্তন্ন, ওই ছেলেটাকে কী করে আমি পায়েস খাওয়াবার জন্য বলবো বলি। এইসব যখন ভাবছি তখন ছেলেটা বসলো, ভয় নেই, আমি ওদের বাড়ি যাবো না, তোমার জানলার ধারে দাঁড়াবো শুধু। আর হ্যাঁ, আমি বললুম, আর কি? ছেলেটা বলল, বিট্টুকে চুপি চুপি শুধু আমার কথা বলবে, বুঝলে। এইটুকু বলেই যেমন হো হো করে হাসি, তেমনি পড়ি মুড়ি ছুট দিয়ে আবার স্টেশনের দিকে গেল ছেলেটা। বিকেলে বিট্টুকে সব বললুম। ও কিছুতেই চিনতে পারলো না ছেলেটাকে। চিনবেই বা কি, আমিও প্রথমবার দেখে অচেনাই ভেবেছিলাম, কোনোদিন নাকি দেখেইনি। তবু বলল, নামটা কী রে? তাই তো, বটেই তো, ঠিক কথাই তো বলেছে বিট্টু। নামটাই তো জিজ্ঞেস করা হয়নি ছেলেটার। তবু কালকে ছেলেটার জন্য তক্কে তক্কে ছিলুম সারাদিন। বিট্টুর মা সব শুনে বলেছিলেন, আহা, শুধু পায়েস কেন বাবা, তোদের সঙ্গে নয় বসেই খেয়ে যাবে পেট পুড়ে, বাড়িতে হয়তো কেউ নেই বেচারার। বিট্টুর বাবাও খোঁজ নিলেন একবার, কোথা থাকে রে ছেলেটা? বললুম, কি জানি। সত্যি সারা দুপুর দাঁড়িয়ে রইলুম জানলার ধারে। না, ছেলেটা কিন্তু এলো না আমাদের বাড়ির দিকে। বিকেলে খেলতে বেরিয়ে বিট্টু, ভুটকুন আর আমি খেলার মাঠ একবার স্টেশনের দিকেও গেলুম, কিন্তু কোথাও তার খোঁজ পেলুম না। শেষকালে কি না আজ সভাই হয়ে গেল স্কুলের সামনে। বললুম, কি ব্যাপার, কাল কই গেলে না? অমনি কাচুমাচু করে ছেলেটা বলল, ইস, সবাই শেষে বলবে হ্যাংলা। আমি বললাম, কিন্তু? কিন্তু আবার কি? স্কুল শুরুর ঘন্টা পড়ছে দেখে ছেলেটা শুধু বলল, আজ সন্ধেবেলা যাব। ঠিক ঠিক ঠিক। আমি তবু বললাম, সন্ধেবেলা? ছেলেটা অমনি ছুটে এসে কানের কাছে মুখটা ঠেকিয়ে বলল, পদ্মার ইলিশ নিয়ে আসছে তোমার পিসেমশাই, আসবো না কি? সত্যি বলছি, স্কুল থেকে বাড়ি ফিরে কথাটা আমি বিশ্বাসই করিনি। ভুটকুন কিংবা বিট্টুকেও কিছু বলিনি আগে ভাগে, কারণ পিসেমশাই তো সেই বনগার কাছে চাকরি করেন। বছরে কখনো কখনো একবার আসতে পারেন কি না এদিকে। কিন্তু কি আশ্চর্য, সন্ধে হয় পিসেমশাই এসে পড়লেন হৈ হৈ করে, হাতে একটা মস্ত ইলিশ। অফিস থেকে বাবা বাড়ি ফিরে মা বললেন, দেখো পদ্মার ইলিশ কাকে বলে। ইলিশ থেকে আনন্দ করব কি, আমি তখন হাঁ, জানলার দিকে শুধু সেই ছেলেটাকে খুঁজছি। ভাবছি এসে যদি চুপটি করে দাঁড়িয়ে থাকে। পিসেমশাই বললেন, কী রে নেপু, কী খাবি ইলিশের?
মা বললেন, তুই বরং বিট্টু আর ভুটকুনকে এখানে খাবার কথা একটু বলে আয়। আমার তো ভালোই হলো, কিন্তু সেই ছেলেটা, সে কখন আসবে? বলবো করে মাকে এখনও কিছু বলিনি। যদি সে না আসে, তবু সন্ধ্যে থেকেই দেওয়াল ঘড়ির দিকে চেয়ে আছি। 7টা বাজলো, 8টা বাজলো, তারপর 9টা বাজতেই বেজে উঠলো কলিং বেল। বুঝলাম ভুটকুন আর বিট্টু চলে এসেছে। না, সেই ছেলেটা আর এলো না। আহা বেচারি। খেতে বসছি, হঠাৎ কিনা আলোটা চলে গেল। বাবা বললেন, ইস, এই সময় লোডশেডিং, একদম বাজে ভাগ্য। মা বললেন, যে যেখানে বসে আছো ওখানে বসে থাকো, উঠো না, মোমবাতি জ্বালি। কিন্তু দেশলাই মোমবাতি এসব খুঁজতে আচমকা আলোটা চলে এলো। পিসেমশাই বললেন, এই মরেছে, আমার ইলিশ মাছের ডিম ভাজাটা কোথায় গেল? বাবা বললেন, তাই তো, আমারটা? এই রে, শেষকালে আমি, ভুটকুন, বিট্টু, আমরা কেউ ভাতের সামনে খুঁজে পেলুম না ইলিশ মাছের ডিম ভাজা। মা বললেন, কি আশ্চর্য, দেখি আমারটা আছে কি না। রান্নাঘরে দাঁড়িয়ে মাছের থালাটা দেখে মা একবারে থ হয়ে গেলেন। শুধু কিনা ডিম ভাজাটাই নেই। কাউকে কিছু না বলে আমি একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালুম। বিশ্বাস করো, আমায় দেখে লম্বা সরু সরু লিকলিকে হাত দুটো ঝুলিয়ে একটা ঢলা প্যান্টুল পরা ছেলেটা টুক করে অন্ধকারে সরে গেল। কিন্তু বুঝতে পারলাম না ছেলেটিকে। কি হয়, ভূত ছিল নাকি? কিন্তু ভূত তো আমাকে হঠাৎ দেখা দেবে না, আর সবাইকেই সে দেখা দিয়েছে। যাক, এখন বড় হয়েছি, হঠাৎ এই কথাটা মনে পড়লো, তাই লিখলাম। শুনছিলেন কার্তিক ঘোষের লেখা হ্যাংলা ভূত। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আমার এমটাকে কমিয়ে দিয়ে 20টা সাবস্ক্রাইবার করছি। যদি 20টা সাবস্ক্রাইবারও হয়ে যায় তাহলে আমি নিজের লেখা গল্প পড়ে শোনাবো এখানে। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা নতুন ভূতের গল্প।